মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর ৩০ দিনের জন্য কিছুটা নিষেধাজ্ঞা শিথিল করায় আন্তর্জাতিক বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চায়না। তথ্য অনুযায়ী চায়না ইরান থেকে পাঠানো মোট তেলের ৮০% বেশি কিনে থাকে। গত বছর চায়না প্রতিদিন প্রায় ১৩,৮০,০০০ ব্যারেল ইরানি তেল কিনেছে, যা তাদের মোট সমুদ্রপথে আনা তেলের প্রায় ১৩% বেশি। ইরানের ইরানিয়ান লাইট তেল আন্তর্জাতিক বাজারের দামের তুলনায় প্রতি ব্যারেলে $৮ থেকে $10 কম দামে পাওয়া যায়। তাই চায়নার রিফাইনারিগুলো টাকা বাঁচাতে পারে। ফেব্রুয়ারিতে এই ছাড় আরও বেড়ে $10 বেশি হয়েছে। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানি তেলের বেচাকেনা অনেক কমে গেছে। অল্প কিছু যা লেনদেন হয়েছে সেগুলোতেও বেশি দাম পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চায়না সরাসরি ইরান থেকে তেল আমদানি করছে না বলে দাবি করেছে। বাস্তবে এই তেল অন্য দেশের নামে ঢুকছে, যেমন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশকে ব্যবহার করা হচ্ছে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে। এ কারণেই ২০২২ সালের পর থেকে চায়না সরাসরি তথ্য অনুযায়ী ইরান থেকে কোনো তেল আমদানির রেকর্ড পাওয়া যায়নি। সব মিলিয়ে নিষেধাজ্ঞা থাকলেও ইরানের তেল বাজারে চায়নার নির্ভরতা অনেক বেশি, আর এই সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলছে।